আমি আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের এখন দেখাবো গাজীপুর জেলার একটি ভাইরাল রাস্তা। সেই রাস্তাটির নাম হলো বনখড়িয়া। বনখড়িয়া রাস্তাটি বর্তমানের সময়ে একটি ভাইরাল রাস্তা বলে বিবেচিত হয়েছে। এখানে অনেক দর্শনার্থী আসে বিভিন্ন সময় বিভিন্নভাবে, আর আমিও এসেছি আপনাদের দেখানোর জন্য এই জায়গাটি। আপনারা যদি এখানে আসতে চান তাহলে আপনাদের আসতে হবে প্রথমেই গাজীপুর। গাজীপুরে আপনারা যখন আসবেন তখন আপনাদের আসতে হবে এই গাজীপুরে এসেই আপনারা চলে আসবেন অটো দিয়ে শিমুলতলি বাজার। শিমুলতলি বাজার থেকে আপনারা আবার অটো নেবেন 180 টাকায়, জনপ্রতি 30 টাকা করে, 6 জন করে আসতে পারবেন, বা আপনার লাইন রেট যেটাই আছে 30 টাকা করে চলে আসতে পারেন এই বনখড়িয়া বাজার। বনখড়িয়া বাজার থেকে কিছু দূর আসলেই আপনারা পেয়ে যাবেন এই ভাইরাল রাস্তাটি, বনখড়িয়া ভাইরাল রাস্তা। এই রাস্তাটি এখন আপনাদের আমি দেখাতে নিয়ে এসেছি। চলুন আমার সাথে বনখড়িয়া সেই ভাইরাল রাস্তাটি দেখার জন্য। এটি একেবারে শালবন দ্বারা বিস্তৃত একটি রাস্তা, আর এখানে একটি সেনাবাহিনী ক্যাম্প আছে। সেনাবাহিনী ক্যাম্প দ্বারা নিয়ন্ত্রিত এই রাস্তাটি, এবং মানবহীন শূন্য এই রাস্তাটি গড়ে উঠেছে। আপনারা আসলে আশা করি খুবই ভালো লাগবে। আপনারা আসবেন, দেখবেন আর এনজয় করবেন। চলুন আমার সাথে বনখড়িয়া সেই ভাইরাল রাস্তাটি দেখার জন্য। বনখড়িয়ার সেই ভাইরাল রাস্তাটি আপনাদের আমি দেখাচ্ছি। সুন্দর রাস্তা, একেবারে আঁকাবাঁকা রাস্তা বলতে যা বোঝায় সেটি এখন আপনারা দেখেন। এই সেই ব্রিজ, সেই বৃষ্টির পার হলেই বা বৃষ্টির পিছনে আমি ফেলে এসেছি। এই বৃষ্টি দিয়েই আপনারা এই ভাইরাল রাস্তাটি দেখতে পারবেন পার হলে। খুব সুন্দর একটি জায়গা, যা চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না কত সুন্দর একটি রাস্তা। এটি বনখড়িয়া নামে পরিচিত। এই হলো সুন্দর একটি জায়গা, সুন্দর একটি রাস্তা। বনখড়িয়া জায়গার নাম আমরা বনখড়িয়া বলে ডাকি। গাজীপুরের সেই বিখ্যাত রাস্তাটি, এটি সেনাবাহিনী কর্তৃক পরিচালিত হয়ে থাকে। আর এই জায়গাটি হলো সেনাবাহিনীর তত্ত্বাবধানে। এখানে একটি সেনাবাহিনী ক্যাম্পও এখানে আছে। সেই জায়গাটি আমি এখন আপনাদের দেখাচ্ছি। এখন আমি বনখড়িয়ার সেই রাস্তাটি ধরে হেঁটে যাচ্ছি। সুন্দর একটি পরিবেশ। একটু আগে আপনাদের দেখিয়েছিলাম গাড়ির ভিতরে, আর এখন দেখাচ্ছি আপনাদের সেই জায়গাটি। ঠিক আছে। একবারে যে যেমন এখন আমি একেবারে রাস্তা ধরে হাঁটছি। এখানে 16 কিলোমিটার লেভেল লেখা আছে 11। একেবারে ইউটার্ন করে আপনারা যেতে পারেন সামনে। আপনাদের একেবারে রাস্তা ধরে নিয়ে যাচ্ছি সেই রাস্তায়, ভাইরাল রাস্তাটি খুবই সুন্দর। দুদিকে বন, শালবন, আর মাঝখান দিয়ে চলে গেছে সেই রাস্তাটি। চলুন আমার সাথে আরও কিছু দূরে কিছু সুন্দর সুন্দর দুর্লভ জায়গাগুলো আপনাদের আমি দেখাবো, যা দেখতে অনেকেই চলে আসে এখানে। আমিও চলে এসেছি। আর আমার চলে আসার উদ্দেশ্য হলো এখানে আপনাদের এই জায়গাগুলো দেখানো। আমি এখন একেবারে বনখড়িয়া রাস্তা ধরে, যেই রাস্তাটি সচরাচর অনেকের চোখেই পড়ে না, আবার খুঁজতে গেলে অনেক কষ্ট করতে হয়, সেই রাস্তা ধরেই আমি চলে যাচ্ছি বনখড়িয়া রাস্তা ধরে একেবারে সামনের দিকে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই রাস্তাটি, ভাইরাল রাস্তাটি, যা দেখলে আপনারা একেবারে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকতে হবে সেই রাস্তাটি। এখন এই রাস্তার দুপাশে রয়েছে শালবন। এখন বিকেল গড়িয়ে একটু পরে সন্ধ্যা নামবে। সেই সোনালি রোদের আভায় আমি হেঁটে চলেছি সেই রাস্তা ধরে।
কত দূর যাবো জানি না, সুন্দর একটি রাস্তা, সুন্দর একটি মুহূর্ত আপনাদের সাথে আমি শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। যদি সম্ভব হয় ইউটিউব চ্যানেল এমডি জুগলুল হায়দার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য। আমি আপনাদের এই বনখড়িয়া ভাইরাল রাস্তাটি দেখালাম, সমস্তটাই দেখালাম। এটি একেবারে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে, সেইটুকু দেখানো সম্ভব না। যদি এখন আপনাদের আমি দেখাতে যাই তাহলে অনেক সময় লাগবে। যতটুকু আপনাদের আমি দেখিয়েছি এই জায়গাটি খুবই সুন্দর একটি জায়গা, ভাইরাল জায়গা। ঢাকা থেকে বা ঢাকার অন্যান্য যে কোনো প্রান্ত থেকে অনেক দর্শনার্থী এখানে আসে। আমিও আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি। যদি দেখবেন, আশা করি ভালো লাগবে। আগেই বলেছি এখানে কিভাবে আসতে হবে, তারপরেও আরেকবার বলে দিচ্ছি। এখানে আপনারা আসতে হলে আপনাদের প্রথমেই আসতে হবে গাজীপুর, মানে জয়দেবপুর থেকে চলে আসবেন শিমুলতলি সমস্ত কারখানার সামনে। সেখান থেকে অটো নিয়ে রিজার্ভ বা জনপ্রতি নিতে পারেন। জনপ্রতি 30 টাকা করে আপনারা পেয়ে যাবেন এই পানখড়িয়া বনখড়িয়া এই বনখড়িয়া জায়গাটি আপনারা আসতে হলে 30 টাকায় আপনারা চলে আসতে পারেন এই জায়গাটিতে। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য।